আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে একটা মিউচুয়াল ফান্ড, ক্যাপ MBDBL মিউচুয়াল ফান্ড, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 10 টাকা 60 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখন দেখা যাচ্ছে যে এখানে একটা লো আছে। এখান থেকে আপ ট্রেন্ডটা খুবই পরিষ্কার আছে। এখানে 5 ওয়েভ স্ট্রাকচার আছে যেমনটা দেখা যাচ্ছে। ওয়ান, টু, থ্রি, ABC, correction 4 and 5. So এই 5 ওয়েভ আপ অ্যান্ড ডান, এখানে ট্রেনটা শেষ হয়ে গেছে, তারপর কারেকশন শুরু হয়েছে। তাহলে আমরা দেখি যে এই ডিউরিং কারেকশনের সময় মার্কেট প্রাইস অ্যাকশন কখনো হায়ার হাই করতে পারে না, আবার লোয়ার লো করতে পারে না, এখনো পর্যন্ত পারে নাই। তাহলে এটা সাইডওয়েজ মুভমেন্টে আছে, এবং সাইডওয়েজ মুভমেন্টে থাকার ফলে যেটা হয়েছে যে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হইতে পারে। তাহলে আমরা দেখছি যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা এখান থেকে শুরু হয়ে ABCDE, এবং ট্রায়াঙ্গেল প্যাটার্ন করতে গেলে এসেনশিয়াল মানে হতেই হবে 5টা বাহু। 5টা বাহু না হওয়া পর্যন্ত ট্রায়াঙ্গেল হবে না। 5টার বেশি হইতে পারে, 5+4 9টা হইতে পারে, 9+4 13টা হইতে পারে, বাট এসেনশিয়াল 5টা হতেই হবে। এখানে 5টা পাওয়া গেল, তাহলে হইতে পারে। এখন আমাদের ট্রায়াঙ্গেলের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইনগুলো আমরা ড্র করলে এরকম পাবো। তাহলে এখান থেকে আমরা একটা টার্গেট পেতে পারি। এটা বাম দিকে, এটাকে বাম দিকে এক্সটেনশন করলাম, এটাকে বাম দিকে এক্সটেনশন করলাম, করার পরে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভিতরে সর্বাধিক যে দূরত্ব আছে সেটাই হচ্ছে আমাদের টার্গেটের একটা নমুনা, টার্গেটের জায়গায়। তাহলে এটা হলো আমাদের টার্গেট। এইখান থেকে ওই আগেরই মতো তাহলে করাই আছে, সেটা হচ্ছে এই 13-14 টাকা 100% ফিবোনাসি লেভেলে। এবং যদি ফিবোনাসি মাল্টিপ্লাই হয় আরও বাড়তে চায়, তাহলে সেই ক্ষেত্রে এই 15 টাকা 30 পয়সা 16 টাকা হইতে পারে। তাহলে 13-14 থেকে 15-16 টাকা হচ্ছে আমাদের টার্গেট। এবং ট্রায়াঙ্গেলটা হলে আরও সুবিধা কি, যে আমরা বলতে পারি মোটামুটি ভাবে যে আমাদের পিক পয়েন্টটা কোথায় হবে। তাহলে পিক পয়েন্ট ইন রেসপেক্ট অফ টাইম, অর্থাৎ এই সমস্ত জায়গাতে ভার্টিক্যাল একটা লাইন টানি, লাইন টানলে দেখা যাবে এই সমস্ত সময় পার করলে, এই সমস্ত সময়ে আমাদের পিকটা অর্জিত হবে। এখান থেকে বাড়তে বাড়তে এই সময়ে আমাদের পিকটা হবে। তাহলে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে সময়টাও বের করতে পারি। অর্থাৎ ট্রায়াঙ্গেলের পিক যেখানে আছে, প্রাইসও সেইখানে তার টার্গেট ফুলফিল করবে। এখন তাহলে আমাদের এতক্ষণ শুধু বললাম যে ইয়া হইতে পারে, সম্ভাবনা আছে ইত্যাদি। তাহলে কনফার্মেশন দরকার। তাহলে কনফার্মেশন হলে একটা হায়ার হাই লাগবে। তাহলে এখানে আমাদের একটা হাই আছে, এখানে হাইটা হলো
11 টাকা 60 পয়সা। এমনি ট্রেন্ড পজিটিভ আছে, বাট আমাদের কনফার্মেশন দরকার। কনফার্মেশনটা হচ্ছে 11 টাকা 60 পয়সায় একটা। আর হোয়ার ইজ দ্য রিস্ক? রিস্ক কি? রিস্ক হইল যে কখনোই আমরা এটা বুলিশ যেহেতু ইন্টারপ্রিটেশন দিলাম, এটা লোয়ার লো করতে পারবে না। লোয়ার লো করলে ইনভ্যালিড হয়ে যাবে। সো ইনভ্যালিডেশন লেভেলটা হচ্ছে আমাদের এখানে 9 টাকাতে। এইটাই স্টপ লস ইনভ্যালিডেশন, এটা হচ্ছে 9 টাকা। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।